হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো রেশিও এন্ড প্রপোর্শন। রেশিও প্রপোর্শন থেকে আহ, প্রত্যেকটা কনসেপ্ট যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে যখন এরিথমেটিক প্রবলেমগুলো সলভ করতে যাবে, তখন এই চ্যাপ্টারটা তোমাকে খুব ভালোভাবে হেল্প করবে কোশ্চেন সলভ করার জন্য, এরিথমেটিক কোশ্চেন সলভ করার জন্য। তাই আজকে ভালোভাবে চ্যাপ্টারটা একটু বোঝার চেষ্টা করবে। আমি কোশ্চেনও করাবো, আজকে কয়েকটা কোশ্চেনও নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি। রেশিও প্রপোর্শন ফার্স্টে জানতে হবে রেশিও কি। ঠিক আছে, ফার্স্টে জানতে হবে রেশিও কি। রেশিও হলো কম্পারিজন। যদি নর্মাল ভাষায় বুঝতে চাই, রেশিও মানে কি? রেশিও হলো কম্পারিজন, কম্পেয়ার করা। ঠিক আছে, কম্পেয়ার করব, কিন্তু তার মধ্যে একটা কন্ডিশন লাগবে। কন্ডিশনটা কি? কম্পেয়ার মানে কি? যে কোনো জিনিসের মধ্যে আমি কম্পেয়ার করতে পারবো। তো তার জন্য মনে করো আমি যদি ধরি যে 10 কেজি আমি কম্পেয়ার করব, 10 কেজিকে আমি কম্পেয়ার করব 10 টাকার সঙ্গে। ঠিক আছে, রুপিস 10-এর সঙ্গে আমি 10 কেজি কম্পেয়ার করব, পারবো না। কেন পারবো না? কারণ দুইটার ইউনিট সেম না, দুইটার ইউনিট কি আলাদা। তার মানে কি এখানে এটাই কন্ডিশন যে কম্পেয়ার যখন করব দুইটা সেম ইউনিট হতে হবে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। তার মানে এখানে যদি আমি নিই 10 কেজি, তাহলে এখানেও কি নিতে হবে? কোনো না কোনো একটা ওয়েটই নিতে হবে। ধরো আমি নিলাম 5 কেজি। এবার আমি কম্পেয়ার করতে পারবো। যখন কম্পেয়ার করব, এখানে দুই হবে, আমি আনসারটা দিতে পারবো। কি হবে? যে 10 কেজি 5 কেজির ডাবল, বা 5 কেজি 10 কেজির হাফ, অর্ধেক। তাই তো? তো এবার যদি আমি তাকে এরকম ভাবে লিখি, যে 10 কেজি 5 কেজির ডাবল। ডাবল মানে কি? ডাবল মানে 2 পার্টে, আর এটা কত পার্টের হয়ে যাবে? 1 পার্টে। তার মানে এখান থেকে আমরা রেশিওর সিম্বল জানি, আমরা ডাবল ইস্টু দিয়ে লিখি না, ইস্টু দিয়ে লিখি ডাবল ডট। তো এখানে যদি আমি রেশিও দিয়ে দিই, রেশিওর মধ্যে কোনো ধরনের ইউনিট ইউজ হয় না, কিন্তু ইউনিট সেম ইউনিটের নিয়ে করতে হয়। তো যখন আমি রেশিও দিয়ে দেবো মানে কি ডিভাইডে আনবো, তখন আমার এই ইউনিট পার্টটা কি হয়ে যাবে? সরে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। থাকবে কি 10 আর 5। 10 আর 5কে যদি আমি ক্যান্সেল আউট করি, 10 আর 5কে যদি আমি ক্যান্সেল আউট করি 10:5, তো ক্যান্সেল আউট করলে কত আসছে? 1, 2 আর 1, তার মানে 2:1। ঠিক আছে, বুঝাতে পারলাম? 2:1। এবার দেখো নেক্সট যে ব্যাপারটা আমরা মানে জানবো আমরা, বা জানতে হবে, সেটা হলো গিয়ে কি, যে যখন কম্পেয়ার করলাম, ঠিক আছে, যখন কম্পেয়ার করলাম, আমার কাছে যে ইউনিটটা ছিল, যে ইউনিটগুলো ছিল, সেই ইউনিটগুলোর কি আসলো? এটা একটা মাল্টিপল আসলো। ঠিক, একটা মাল্টিপল আসলো। তার মানে কি 2 আর 1টা কি সিম্পলেস্ট ফর্ম, সিম্পলেস্ট ফর্ম, সাধারণ আকার। ঠিক আছে, সিম্পলেস্ট ফর্ম। তার মানে যখনই আমরা রেশিও করব, আমরা চেষ্টা করব যাতে প্রত্যেকটা রেশিও যেন সিম্পলেস্ট ফর্মে আসে। ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা সিম্পলেস্ট ফর্মে আনার চেষ্টা করব। সিম্পলেস্ট ফর্ম মানে কি? যতক্ষণ পর্যন্ত ক্যান্সেল আউট করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা ক্যান্সেল করব। যখন দেখবো যে ক্যান্সেল আউট আর করতে পারছি না, মানে ভাগ করতে পারছি না, তার মানে ওইটাই হয়ে যাবে আমার সিম্পলেস্ট ফর্ম। আশা করছি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট টপিকটা কি বা নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হলো যে আমি যে এরকম ভাবে লিখলাম A:B, ক্যান্সেল আউটও করছি, A:B কে কি লেখা যায়? A/B। ঠিক আছে, A:B কে লেখা যায় A/B, তারপর আমরা ক্যান্সেল আউট করতে পারি। বুঝে গেছে রেশিও। নেক্সট পার্ট হলো গিয়ে প্রপোর্শন। নেক্সট পার্ট কি? নেক্সট পার্ট হলো প্রপোর্শন। দেখো এবার প্রপোর্শনটা কি? প্রপোর্শন হলো গিয়ে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে প্রপোর্শন কি। যদি আমি বাংলায় লিখি, রেশিও কি? রেশিও বাংলায় মানে কি? অনুপাত। আর প্রপোর্শন কি? সমানুপাত। ঠিক আছে, প্রপোর্শন কি? সমানুপাত, মানে সমান অনুপাত। তাই তো, সমান অনুপাত। সমান মানে কি? ইকুয়াল। অনুপাত মানে রেশিও। তার মানে প্রপোর্শনকে যদি আমি এরকম ভাবে লিখি, যে প্রপোর্শন মানে কি? সমান অনুপাত মানে ইকুয়াল। সমান মানে কি? ইকুয়াল। আর অনুপাত মানে কি?
রেশিও, তার মানে লেখা যায় যে প্রপোর্শন মানে কি ইকুয়াল রেশিও। ঠিক আছে, ব্যাপারটা ইজি হয়ে গেল, ইকুয়াল রেশিও। এবার এখানে আমি যখন দেখেছিলাম যে 10:5, 10:5 এর রেশিও কত এসেছিল 2:1। যদি আমি এরকম আরেকটা নাম্বার নিই, আরেক ধরনের নাম্বার নিই, ধরো আরেক ধরনের নাম্বার নিই, ধরো 20 আর 40, 20 আর 40 বা 20 আর 10। 40 আর 20 নিলাম, 40 আর 20। তো 40 আর 20-র মধ্যে যদি আমি এটাকে ক্যান্সেল করি, এটার মধ্যে রেশিও কত আসছে 2:1 এর রেশিও আসছে। তার মানে আমি বলতে পারছি যে দুইটার যে রেশিও আসলো, ওই দুইটার রেশিও কি, দুইটার রেশিও ইকুয়াল। তো দুইটার রেশিও যদি ইকুয়াল হয়, তার মানে আমি বলতে পারছি যে 10, 5, 40 আর 20 প্রপোর্শনে আছে, মানে তারা এই চারটা টার্ম মিলে প্রপোর্শন তৈরি করছে, তার মানে তার প্রপোর্শনে আছে। তাহলে আমি প্রপোর্শন দিতে পারি। আর প্রপোর্শনের সিম্বল কি, প্রপোর্শনের সিম্বল হলো ডাবল-2। ঠিক আছে, ডাবল-2। তো আমি এরকম ভাবে লিখতে পারি না যে 10:5 প্রপোর্শন 40:20, লেখা যায় এরকম। আর আমরা দেখুন একটু আগে দেখলাম যে দুইটাই রেশিও কি ইকুয়াল ছিল, তার মানে ইকুয়ালও দেওয়া যায় প্রপোর্শনের মধ্যে। তার মানে এই জায়গাটাতে আমি এরকম ভাবে লিখতে পারি যে 10:5 ইকুয়াল 40:20। বুঝা গেছে? যখন প্রপোর্শন আসবে তখন কিভাবে করব। নেক্সট দেখো, নেক্সট যদি আমি বলি যে মনে করো এরকম ভাবে লিখছি আমি, এ বি সি ডি আর ইন প্রপোর্শন, আর ইন প্রপোর্শন। তার মানে কি বোঝাচ্ছে, আর ইন প্রপোর্শন তার মানে কি বোঝাচ্ছে যে A:B ইকুয়াল C:D, বা A:B প্রপোর্শন C:D। ঠিক, এবার এখান থেকে কি লেখা যায়, A:B মানে কি A/B ইকুয়াল C:D মানে কি C/D। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়, ক্রস মাল্টিপ্লাই করা মানে কি, ক্রস মাল্টিপ্লাই কিভাবে করবো, যদি আমি এরকম ভাবে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি লেখা যায় A:D ইকুয়াল B:C, A:D ইকুয়াল B:C। ক্রস মাল্টিপ্লাই করে লেখা যায়। এবার ধরো আমাকে তিনটা নাম্বার দিয়ে দিল, একটা নাম্বার বার করতে বললো, চারটা প্রপোর্শনে আছে, তিনটা নাম্বার দিয়ে দিলে একটা নাম্বার মিসিং, তো একটা নাম্বার আমি বার করতে পারবো, ইজিলি বার করতে পারবো। কিরকম ভাবে, ধরো এরকম দিয়ে দিল যে 3:4, 3:4 ধরো 12:20 বা 12:16, 12:16। এর মধ্যে একটা নাম্বার তারা প্রপোর্শন আছে, একটা নাম্বারে মিসিং করে দিই, মনে করো এটা মিসিং। ঠিক আছে, এটা মিসিং 3:4 প্রপোর্শন কোশ্চেন 16, এটা মিসিং, এটা মিসিং, এটার ভ্যালু কত আসবে। তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে 3:4 মানে 3/4, প্রপোর্শন মানে ইকুয়াল। এই মিসিং এর জায়গায় আমি যদি x লিখে নিই, ডিভাইডেড বাই কি আসবে 16। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে 4x ইকুয়াল টু 3:16। তো এখান থেকে x এর ভ্যালু বার করতে পারবো, 3:16 ডিভাইডেড বাই কি 4। ঠিক আছে, 3:16 ডিভাইডেড বাই কি 4। এখান থেকে যদি ক্যান্সেল করি, এখান থেকে ক্যান্সেল করলে কি আসছে, 4 দিয়ে 16 ক্যান্সেল করলাম, 4 আসলো, 3:4, তার মানে x এর ভ্যালু কত 12। ঠিক আছে, এরকম ভাবে আমরা কি করতে পারবো, বার করতে পারবো। আশা করছি প্রত্যেকটা পার্ট বোঝা গেছে। এবার দেখো আরেকটু এটাকে সিম্পলিফাই করছি, কিরকম,
যেমন ধরো বলে দিল যে a is to b equal to c is to d, তো ঠিক আছে, যদি if b equal to c, then কি লেখা যায়, a by b equal to c by d। যেহেতু b আর c ইকুয়াল, তার মানে এখানে c এর জায়গায় আমি b ও তো লিখতে পারি না। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি কি হবে, b ইন্টু b মানে b স্কোয়ার a ইন্টু d। তাহলে b এর ভ্যালু কিভাবে চলে আসবে, স্কোয়ারটা যদি সাইড চেঞ্জ করে নিই তাহলে কি হবে, রুট ওভার a ইন্টু d। এখানে মনে রাখবে এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কেন, কারণ প্রপোর্শন কোনো একটা পার্ট কোনো সময় নেগেটিভ হবে না, ঠিক আছে, কোনো একটা পার্ট কোনো সময় নেগেটিভ হবে না, নেগেটিভ হলে বোথ সাইড ইকুয়াল থাকবে না। তো এটা মনে রাখবে, যখন আমরা প্রপোর্শনে রুট ওভার স্কোয়ারটা সাইড চেঞ্জ করে রুট ওভার করি তখন এই জায়গাটার মধ্যে প্লাস মাইনাস আসে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা বি এর ভ্যালু বার করতে পারবো, যদি বি এর ভ্যালু বার করে নিই তাহলে সি এর ভ্যালু পেয়ে যাবো, কারণ দুইটাই ইকুয়াল। তো এখান থেকে যদি আমি এরকম কোশ্চেনটা এরকম দিই যে 9 question 16 are in proportion, then find the missing term, ঠিক আছে, ফাইন্ড দ্য মিসিং টার্ম। তো এটার মধ্যে কি হবে আনসার, এখান থেকে আমরা জানি যে তারা সবাই প্রপোর্শনে আছে, তার মানে এখানে কয়টা নাম্বার, 1টা 2টা 3টা, কিন্তু প্রপোর্শন হতে গেলে কয়টা লাগে, 1টা 2টা 3টা 4টা নাম্বার লাগে, 4টা টার্ম দরকার। তাহলে 4টা টার্ম আমি কিভাবে বানাবো, মাঝখানের 2টা ইকুয়াল করে দেব, মানে ইকুয়াল আছে তারা বোঝাচ্ছে এখানে ইকুয়াল আছে, কোন পার্টটা, কোন টার্মটা, মাঝখানের 2টা টার্ম। তার মানে মাঝখানের 2টা টার্ম এখানে বি আর সি যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি a, b, d আর ইন প্রপোর্শন, বা a, c, d আর ইন প্রপোর্শন। একটা পার্ট না লিখলেও আমি বুঝতে পারবো যে এখানে 2টা পার্ট রয়ে গেছে, 2টা পার্ট আছে, ঠিক আছে, আর 2টা পার্টের ভ্যালু কি সেম, বুঝে গেছে। তো এবার এই কোশ্চেনটা আমরা যদি সলভ করি তাহলে কোশ্চেনটা এরকম ভাবে সলভ করতে পারবো, কারণ মাঝখানের 2টা পার্ট কি হবে, সেম হবে। তাহলে 9:x লিখলাম, যে মাঝখানের পার্টটা যে নেই তাকে আমি দুটো পার্ট বানিয়ে দেবো, কিরকম হবে, 9:x ইকুয়াল টু x:16, 4টা পার্ট বানিয়ে দিলাম, প্রপোর্শন পেয়ে গেলাম, মাঝখানের 2টা ইকুয়াল, ঠিক আছে, মাঝখানের 2টা ইকুয়াল। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাব 9/x ইকুয়াল টু x/16। যদি ক্রস মাল্টিপ্লাই করি x স্কয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 16, x ইকুয়াল টু কি আসবে, রুট ওভার 9 ইন্টু 16। তো রুট ওভার 9 মানে একটা 3 বেরিয়ে আসবে, রুট ওভার 16 মানে একটা 4 বেরিয়ে আসবে, তো 3 ইন্টু 4 মানে আনসার হয়ে যাবে কত, 12। বুঝতে পারলাম যে মিসিং টার্মটা ছিল, মিসিং টার্মটা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। আশা করছি তোমাদের ক্লিয়ার ব্যাপারটা, ঠিক আছে। তো যে কোনো একটা টার্ম মিসিং থাকুক আমরা ইজিলি বলতে পারো প্রপোর্শন দিয়ে। আবার এটাকে কি বলা যায়, যখন দুটোটা ইকুয়াল হয়ে যায় না, যখন দুটোটা ইকুয়াল হয়ে যায় মানে 3টা টার্ম দেওয়া আছে আর মাঝখানের টার্মটা মিসিং, মানে মাঝখানের 2টা টার্ম মিসিং, তো ওই 2টা টার্মকে একসঙ্গে বলা যায়, একসঙ্গে বলতে পারি আমরা মিন প্রপোর্শন। যখন দুটোটা টার্ম ইকুয়াল থাকে, মাঝখানে দুটোটা টার্ম যখন ইকুয়াল থাকবে না, তখন আমি তাকে কি বলবো, মিন প্রপোর্শন বা মিডল টার্ম, মিডল প্রপোর্শন, মিন প্রপোর্শন, ঠিক আছে, মিন প্রপোর্শন, বুঝা গেছে। তো আশা করছি তোমাদের প্রত্যেকটা পার্টি ক্লিয়ার হয়ে গেল, প্রত্যেকটা পার্টি ক্লিয়ার। এবার নেক্সট দেখো, নেক্সট আমরা আনছি প্রপোর্শন থেকে কি ধরনের কোশ্চেন আসে। এক দুটো কোশ্চেনকে প্র্যাকটিস করে নিই, তারপর আমরা নেক্সট পার্টে যাব, যতটুক করা হয়েছে ততটুক থেকে। যেমন হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শন, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন বলছে কার 3, 7, 15 কোশ্চেন। ফোর্থ প্রপোর্শনটা কি, আমরা ইজিলি বলতে পারবো 3:7 ইকুয়ালস টু 15:, কোশ্চেন, ঠিক আছে। তো এখান থেকে 3/7 ইকুয়ালস টু কি 15 কোশ্চেনের জায়গাতে x লিখে নি, তো ক্রস মাল্টিপ্লাই করলে 3 ইন্টু x,
3 ইন্টু এক্স ইকুয়াল টু কি 7 ইন্টু 15। তো এখান থেকে এক্স ইকুয়াল টু 7 ইন্টু 15 ডিভাইডেড বাই কি 3 দিয়ে 15 কে ক্যান্সেল করলাম 5, 7 5 স্যার 35, এক্স এর ভ্যালু কত, ফোর্থ প্রপোর্শন কত 35, অপশন নাম্বার ডি। ঠিক আছে, ক্লিয়ার? কারোর কোনো সমস্যা নেই তো? নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শন। দেখো মিন প্রপোর্শন বলছে মানে কি মাঝখানে দুইটা টার্ম মিসিং থাকবে। মিন প্রপোর্শন বিটুইন 8 and 32। তো আমরা একটু আগে দেখালাম যে মিন প্রপোর্শন যখন বার করবো তখন কি করব, মাঝখানের দুইটাকে আমরা এরকম ভাবে লিখবো 8:x ইকুয়াল টু x:32। তো এখান থেকে 8/x ইকুয়াল টু x/32। যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে, x² ইকুয়ালস টু 8 ইন্টু 32। তাহলে x ইকুয়ালস টু কি √8 ইন্টু 32। এখান থেকে কি লেখা যায়, 8 কে 8 রেখে দিলাম, 32 কে আমরা ভেঙে দিই 8 ইন্টু 4, 8 ইন্টু 4। তাহলে এখান থেকে কি চলে আসবে, এখান থেকে কি চলে আসবে, দুইটা 8 আছে, একটা 8 বেরিয়ে আসবে, 4 আছে তাহলে একটা 2 বেরিয়ে আসবে। তার মানে কত হয়ে যাবে, x এর ভ্যালু 16, 8 ইন্টু 2 দ্যাট ইজ 16। आंसर কত, সি। ঠিক আছে, বুঝা গেছে? নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন করার আগে, এই কোশ্চেনটা করার আগে আমি একটা বার তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো একটু আগে বললাম না ধরো a:b, a:b যে টার্মটা এটা কি রেশিও, আর রেশিওটা কি সিম্পলেস্ট ফর্ম। সিম্পলেস্ট ফর্মটা কোত্থেকে আসে, কোন একটা বড় নাম্বার থেকে, বড় সড় একটা টার্ম থেকে আসে না। মনে করো এখানে 1:2 আছে, a:b এর জায়গায় 1:2। 1:2টা কোত্থেকে এসেছে, তার যে কোনো ভ্যালু হতে পারে, ধরো 1 এর ভ্যালু ছিল 25 আর 2 এর ভ্যালু ছিল কত 50, হতে পারে না। নাম্বারগুলা অরিজিনাল নাম্বারগুলো কি ছিল, অরিজিনাল নাম্বার। ঠিক আছে, রেশিও করার পরে 1:2 এলো, কিন্তু অরিজিনাল নাম্বারগুলো কি ছিল 25 আর 50। 25 আর 50 টোটাল কত, টোটাল মানে কি যদি সাম করি কত আসবে 75। তার মানে 75 কে যদি আমি 75 কে ধরো আমার কাছে এই দুটো নাম্বার মিসিং, এই দুটো নাম্বার নেই আমার কাছে, তাহলে আমি দুটো নাম্বার বার করতে পারবো তো। যদি দুটো নাম্বার আমার কাছে মিসিং থাকে, আমার কাছে শুধু দিয়ে দে যে 1:2 আছে, 1:2 আছে আর তাদের টোটাল ছিল 75, তাহলে আমি দুটো নাম্বার বার করতে পারবো তো। এই দুটো নাম্বার বার করা যাবে, দেখো ইজিলি বার করা যাবে। কিরকম ভাবে বলে দিচ্ছে যে 75 কে দুটো রেশিওতে কনভার্ট করা হয়েছে, কত 1:2। তার মানে রেশিওর টোটাল আর এই যে টোটালটা কি হবে, সেম হবে, ইকুয়াল হবে। এই যে নেক্সট কি আসলো, এই যে 1:2 কোত্থেকে এসেছিল 25:50 থেকে। তাহলে এখানে যদি টোটাল বলি, রেশিওতে টোটাল ছিল কত, রেশিওতে টোটাল তো 3 না, 3 পার্টের রেশিওতে টোটাল কি 3 পার্টের। আর এখান থেকে 1 আর 2 কে 25:50 করা হয়েছিল, আর 25 আর 50 টোটাল কত 75। তো এখান থেকেই তো এসেছে না। তার মানে রেশিওতে 3 আর অরিজিনাল ভ্যালুতে কত 75, দুটোটা কি হবে, ইকুয়াল হবে, সেম জিনিসই। যদি ইকুয়াল করি তার মানে টোটাল কত এখানে 3 পার্ট, 1:2 মানে কি টোটাল 3 পার্ট। 3 পার্ট যদি 75 এর ইকুয়াল হয়, 3 পার্ট যদি বা 3 ইউনিট মনে করতে পারো, 3 ইউনিট যদি 75 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, ইজিলি বলতে পারবো 75 ডিভাইডেড বাই 3। যদি ক্যান্সেল আউট করি কত আসছে 25। 1 ইউনিটের ভ্যালু 25, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা ওই যে প্রথম পার্টটা পেয়ে গেলাম না, যে 1 ইউনিটের ভ্যালু কত ছিল 25 ছিল, তো 25 পেয়ে গেলাম। আর নেক্সট পার্ট কি ছিল 50, দেখি এটাও বার করতে পারি কিনা। নেক্সট পার্টটা কত পার্টের ছিল, 2 ইউনিটের ছিল। তো 1 ইউনিট যদি 25 হয়, 2 ইউনিট কত আসবে, 2 ইউনিট কত আসবে 2 ইন্টু 25, 2 ইন্টু 25 কত আসবে 50। তো সেকেন্ড পার্টটা কত হয়ে যাবে 50। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে যে কোশ্চেনটা দিল যে ডিভাইড 144 ইন দ্য রেশিও 9:7, 9:7, তাহলে এটাকেও সেম ভাবে আমরা করতে পারবো না। সেম ভাবে যদি আমি ইউজ করি যে 144 টোটাল দেওয়া আছে, তাদেরকে এই নাম্বারটাকে বা এই টোটালটাকে কি করতে বলছে,
রুপিস এত ছিল 144, তাকে ডিভাইড করতে বলছে 9:7 রেশিওতে। তার মানে 9:7 পার্টে বার করতে বলছে, তার মানে এখানে একটা নাম্বার আসবে, এখানে একটা নাম্বার আসবে। ওই নাম্বারগুলো কি কি বলো। তো তার আগে আমি কি করব, যে রেশিওর যে রেশিও টোটাল কত, 9 আর 7 টোটাল কত 16। ঠিক আছে, এই রেশিওর টোটাল আর ভ্যালুর টোটাল কি হবে, ইকুয়াল হবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি না যে 16 ইউনিট সমান কত 144, 1 ইউনিট সমান কত আসবে 144/16। যদি একটু ক্যান্সেল আউট করি, 4 দিয়ে ক্যান্সেল করলে 4 দিয়ে ক্যান্সেল করলে 4 3 = 12, 4 8 ভুল বললাম না তো, 4 6 না, 4 6 24। তাহলে যেটা চলে আসছে 4 দিয়ে ক্যান্সেল করলে 9। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত আসছে, 1 ইউনিটের ভ্যালু 9। তো 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, 9 ইউনিটের ভ্যালু বার করতে পারবো, কত করে দেব ইনটু 9। 7 ইউনিটের ভ্যালু বার করতে পারবো, কত করে দেব ইনটু 9। তো কত চলে আসছে 81 আর 63। তার মানে যে ভ্যালুগুলো আসছে 81 63 কোনটা, অপশন বি। ঠিক আছে, ক্লিয়ার, কারোর কোনো প্রবলেম নেই আশা করছি। দেখো নেক্সট কোশ্চেন যেটা সেম ভাবে এরকম ভাবেই করব, সেম ভাবে করব যে the ratio of 3 number is 5:3:4 and their sum is 108। সাম দেওয়া আছে, তার মানে টোটাল দেওয়া আছে। টোটাল কত দেওয়া আছে, টোটাল দেওয়া আছে 108। এই 108 কে তিনটা রেশিওতে ভাঙলো। এখন পর্যন্ত দুইটা রেশিও ছিল, এবার তিনটা রেশিওতে ভাঙলো। তাহলে তিনটা রেশিওতে ভাঙলে আমার কোনো প্রবলেম নেই, আমি জানি যে টোটাল রেশিও ইকুয়াল টু কি হয়ে যাবে, টোটাল ভ্যালু। টোটাল রেশিও কত, টোটাল রেশিও 5:3:8 মানে কত, টোটাল আসছে 12। তার মানে 12 রেশিও কার সমান, 12 রেশিও বা 12 ইউনিট কার সমান 108 এর সমান। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 108 ডিভাইডেড বাই 12 কত আসছে 9। 1 ইউনিটের ভ্যালু 9, কত ইউনিটের ভ্যালু বার করতে বলছে, দ্য সেকেন্ড নাম্বার অফ দ্য 3 নাম্বার ইজ। এই তিনটা নাম্বারের মধ্যে সেকেন্ড নাম্বার কোনটা, সেকেন্ড নাম্বার কত, সেকেন্ড নাম্বার তো 3 না, সেকেন্ড নাম্বারটা কি 3। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু 9, 3 ইউনিটের ভ্যালু কত করে দেব ইনটু 9, কত হয়ে যাবে 27, অপশন কত বি। বুঝে গেছে যে কিভাবে করতে হয়, পার্টটি কিভাবে করব আমরা, কোনো প্রবলেম নেই আশা করছি কারোর। নেক্সট কোশ্চেন সেম ভাবে করব আমরা, সেম ভাবে করব কিভাবে, দেখো কোশ্চেনটা দেখি। 3 numbers are in the ratio 3:5:7. The largest number value is 42. তিনটা নাম্বার যার রেশিও 3:5:7 দেওয়া আছে। এখান থেকে লার্জেস্ট নাম্বার কোনটা, লার্জেস্ট নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছি 3 5 7 এর মধ্যে লার্জেস্ট কোনটা, 7 হলো গিয়ে লার্জেস্ট। যার ভ্যালু ডাইরেক্ট দেওয়া আছে, যার ভ্যালু কত 42। Then find the difference between the smallest number and the largest number. স্মলেস্ট নাম্বার আর লার্জেস্ট নাম্বারের ডিফারেন্স কত সেটা বার করতে বলছে। পারবো তো বার করতে, শুধু 1 ইউনিটের ভ্যালু বার করব। ঠিক আছে, 3 ইউনিট 5 ইউনিট 7 ইউনিট আলাদা আলাদা তিনটা রেশিও দেওয়া, 3 ইউনিট 5 ইউনিট আর 7 ইউনিট। এখান থেকে বড় কোনটা, লার্জেস্ট কোনটা, 7 ইউনিট। তার ভ্যালু কত দেওয়া আছে 42। তো 7 ইউনিটের ভ্যালু যদি 42 হয়, 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু আসবে না 42 ডিভাইডেড বাই 7, তার মানে কত হয়ে যাবে ক্যান্সেল করলে 6। তো 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, তাহলে কত ইউনিটের ভ্যালু বার করতে হবে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট এন্ড দ্য লার্জেস্ট নাম্বার। স্মলেস্ট নাম্বার কত 3 ইউনিটের, লার্জেস্ট নাম্বার কত 7 ইউনিটের, তাদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স 4 ইউনিটের ডিফারেন্স, 4 ইউনিটের ডিফারেন্স। তো 4 ইউনিটের ভ্যালু বার করে নিলে হয়ে গেল যে 1 ইউনিটের ভ্যালু তো 6, তাহলে 4 ইউনিটের ভ্যালু মানে যেটা ডিফারেন্স ছিল ওই ডিফারেন্সটা কত হয়ে যাবে, 4 ইউনিট হয়ে যাবে কত ইনটু করে দেবো কত ইনটু 6, তার মানে কত হবে 24। ডিফারেন্স কত হবে 24, অপশন নাম্বার ডি। অনেকের কোশ্চেন থাকবে এটা এরকম কেন করলাম, যদি আমি প্রত্যেকটা নাম্বার বার করে করতাম, বার করেও করা যাবে, কোনো প্রবলেম নেই তাতে, বার করেও করা যাবে যে প্রথম নাম্বারটা কত, স্মলেস্ট নাম্বার কত, মিডল নাম্বার কত, লার্জেস্ট নাম্বার কত, প্রত্যেকটা নাম্বার বার করো তুমি করতে পারবে। কিভাবে, লার্জেস্ট নাম্বার তো 42,
স্মলেস্ট নাম্বার কত হয়ে যাবে, যেহেতু আমি এখন বার করলাম যে 1 ইউনিটের ভ্যালু কত 6, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত আসবে, প্রথমটা 3 ইউনিটের ভ্যালু, 1 এর ভ্যালু 6, 3 ইউনিটের ভ্যালু ইনটু 6, তার মানে কত হবে 18। ঠিক আছে, তো যে ডিফারেন্সটা বার করতে বলছে, ডিফারেন্সটা কার কার মধ্যে, লার্জেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বারের ডিফারেন্স। তো ডিফারেন্স কিভাবে করবো, 42 মাইনাস 18 করে। তো যখন আমি মাইনাস করছি কত আসছে, সেম 24 ভ্যালু আসছে, যেটা আমি নর্মালি রেশিও থেকে বার করেছি। ঠিক আছে, তো তুমি এরকম ভাবেও নর্মালিও করতে পারো, বা যদি একটু শর্টকাট করতে চাও তাহলে শর্টকাটও করতে পারো, কোনো প্রবলেম নেই। আশা করছি সবার ক্লিয়ার ব্যাপারগুলা, যে কিভাবে করতে হয়, কিভাবে নিতে হয়। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট আমি একটা জিনিস আমি বোঝাবো, তারপর তোমাদের বাকি পার্টটা করাবো, মানে বাকি এক্সাম্পল গুলো করাবো। দেখো, যেরকম ধরো A/B ইকুয়াল টু 2:3, B/C ইকুয়ালস টু 3:4। এখান থেকে বার করতে বলছে, যদি ইফ A/B equals to 2:3, B/C equals to 3:4, then A/B/C equals to what? কি হবে? তো এখান থেকে দেখো, ফার্স্ট পার্টের মধ্যে B, সেকেন্ড পার্টের মধ্যে B, দুইটাই তো ইকুয়াল হওয়ার কথা না, তো এখানেও তো ইকুয়াল আছে, তার মানে A কত হয়ে যাবে, A/B/C কত হয়ে যাবে, A তো 2 পার্টের, B দুটোটার মধ্যে 3 আছে, মানে 3 পার্টের হয়ে যাবে, 3 ইউনিটের হয়ে যাবে, আর C কত ইউনিটের, 4 ইউনিটের। তো যে ভ্যালুটা আছে A/B/C কত, 2:3:4। বাস দ্যাটস ইট, হয়ে গেল, কোনো ঝামেলা নেই তাতে। কিন্তু যখন এই ভ্যালুটা B এর ভ্যালুটা আলাদা দিয়ে দে, B এর ভ্যালুটা আলাদা দিয়ে দে, তখন কি করা দরকার, তখন কি করতে হয়, B এর ভ্যালুগুলোকে সেম করতে হয়, ইকুয়াল করতে হয়। ইকুয়াল করার জন্য আমরা কি করি, আমরা ইনটু করি। ঠিক আছে না, ইকুয়াল করার জন্য আমরা কি করি, ইনটু করি। তো ইনটু কত দিয়ে করতে হয়, যে আমি B এর ভ্যালু কি করব, B এর ভ্যালু ইকুয়াল করব, তাহলে কি করতে হবে, B এর ভ্যালু ইকুয়াল করার জন্য আমরা নর্মালি কি করি, যে তাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আর তাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাই তো করি। তাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসে, 4 2s are 8, 4 3s are 12, 4 3s are 12, 5 3s are 15। তাহলে একদম প্রথমটার মধ্যে চলে এসেছে যে B আর B কি ইকুয়াল। ইকুয়াল যদি হয়, তার মানে A/B/C কত হবে, 8:12:15 আনসার আসবে। কিন্তু এটাকে আরেকটু যদি আমি বাড়িয়ে দিয়ে দিই, এতটুকু তো হয়ে গেল, কিন্তু এটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিয়ে দিই, যেমন C/D যখন আসবে, C/D যখন আসবে, ঠিক আছে না, C/D যখন আসবে তখন কি করবো, ঠিক আছে, তখন কি করবো, বা মনে করো এখানে 7:8 দিয়ে দিলাম, তখন কি করব, তখন কি করার থাকবে, তখন কি করতে হবে, একবার সিও মিলাতে হবে, আবার বিও মিলাতে হবে। সি মিলাতে গেলে বি ডিফারেন্ট হয়ে যাবে, বি মিলাতে গেলে সি ডিফারেন্ট হয়ে যাবে, তখন প্রবলেম আসে। তখন এই জায়গাটার মধ্যে আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করব। সেটা কি শর্টকাট টেকনিকটা হলো যে A/B/C/D বার করতে বলছে। ফার্স্টে প্রথমটার মধ্যে কি আছে, A/B আছে, C/D নেই। A/B এর জায়গায় কি আছে, 2:3। কি বাদ চলে গেল, C/D বাদ চলে গেল, C/D তো নেই প্রথম পার্টের মধ্যে। নেক্সট পার্টের মধ্যে কি আছে, B আর C আছে, B/C আছে, B/C কত 4:5। কি নেই, D নেই আর A নেই। লাস্ট পার্টের মধ্যে CD আছে কিন্তু AB নেই, CD তো আছে কিন্তু কি নেই, AB নেই, মিসিং। এবার এখান থেকে আমরা বার করতে পারবো, নর্মালি বার করা যায়। তো ব্ল্যাঙ্ক জায়গাটি, আমার কোশ্চেন হলো ওই ব্ল্যাঙ্ক জায়গাটি, এই যে খালি জায়গাগুলো কিভাবে ফিল করব, তো ঠিক তার সঙ্গে নাম্বারটা দিয়ে ফিল করে দেবে 3 তার সঙ্গে নাম্বারটা কত, এই যে তার সঙ্গে নাম্বারটা কত 5, তাহলে 5 দিয়ে ফিল করলাম। তার সঙ্গে নাম্বারটা কত 4, তাহলে 4 দিয়ে ফিল করলাম। নিচের পার্টে আসি, নিচের পার্টের মধ্যে 7 এর সঙ্গে যে খালি পার্টটা আছে, খালি পার্টের সঙ্গে কি আছে 7। নেক্সট আবার তার সঙ্গে খালি পার্টের আছে, তো খালি পার্টের সঙ্গে আবার কত পেলাম 7। উপরের দিকে যাব না, কিন্তু উপরের দিকে না,
নিচের দিকে যখন ফিল আপ করবো খালি জায়গাগুলো, তখন নিচের দিক থেকে ফিল আপ করবো, যার রোতে থাকবে, রো বোঝা যায় তো, রোতে যে পার্টগুলো থাকবে ওই পার্ট দিয়ে আমরা ফিল আপ করবো, তার সঙ্গে যেগুলো নাম্বার থাকবে। এবার নেক্সট আমার কি দরকার, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি দরকার। এবার আমার ডিও আছে, দেখো এ বি বি সি সি ডি, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত হবে না। এবার দেখো আমি ফিল আপ তো করে দিলাম, তাহলে এবার ভ্যালু কি হবে, ভ্যালু কিভাবে বার করবো, ভ্যালু বার করতে গেলে আমার প্রত্যেকটা সেম নাম্বার গুলো মানে সেম টার্ম গুলোকে ইনটু করতে হবে, সেম টার্ম গুলোকে ইনটু করতে হবে। সেম টার্ম গুলোকে যদি আমি ইনটু করি তাহলে আমি রেজাল্ট পেয়ে যাব, সেম টার্ম গুলোকে যদি আমি ইনটু করি তাহলে রেজাল্ট পেয়ে যাব। যে এর টার্ম গুলো কি কি আছে, এর টার্ম গুলো কি কি, 2:247, 247, ঠিক আছে। 247 কে তার আগে আমরা একটা জিনিস একটা পার্ট করতে পারি, ক্যান্সেল আউট করতে পারি, ঠিক আছে, ক্যান্সেল আউট করতে পারি। কিভাবে, এর পার্ট ক্যান্সেল হবে না, চেক করতে হবে যে এ বি সি ডি এর মধ্যে কোনো কিছু পার্ট ক্যান্সেল যায় কিনা, ঠিক আছে, এ বি সি ডি এর মধ্যে কোনো কিছু পার্ট ক্যান্সেল যায় কিনা, যদি যায় তাহলে ক্যান্সেল করতে পারবো, আর যদি না যায় তাহলে নর্মালি আমরা মাল্টিপ্লাই করে নেব। তো এখানে হয়তো ক্যান্সেল যাচ্ছে না, দেখা যাচ্ছে না ক্যান্সেল যাচ্ছে, এরকম কিছু তো পাচ্ছি না আমরা না, ঠিক আছে। তো এবার একটু মাল্টিপ্লাই করে নিই, তো যদি মাল্টিপ্লাই করি 4 × 2 8, 8 × 7 56 হয়ে গেল, 8 × 7 56। নেক্সট 4 × 3 12, 12 × 7 84 হয়ে গেল। 3 × 5 15, 15 × 7 105। নেক্সট 5 × 3 15, 15 × 8 সেম ভাবে 120। তো এবার আমরা বার করে নিলাম যে a is to b is to c is to d কত, 56 is to 84 is to 105 is to 120 আমার আনসার, ঠিক আছে। ইজিলি বার করতে পারবো, কোনো কিছু চিন্তা করতে হবে না যে কত দিয়ে মাল্টিপ্লাই করব, কত দিয়ে মিলাবো, এই পার্টগুলো আমরা টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ইজিলি চলে আসবে। যে কোনো ভ্যালু তুমি ইজিলি বার করে নিতে পারবে যদি রেশিও এরকম থাকে। আর এখান এরকম লেভেল থেকে এই টাইপটা থেকে কোশ্চেন কিন্তু থাকেই থাকে, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা থেকে কোশ্চেন থাকবেই, গ্যারান্টি, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো এই পার্টটা, ঠিক আছে। যদি এটা ভালো করে নাও তাহলে রেশিওতে আর কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, যেরকম বলছে এ মিক্সচার কন্টেন মিল্ক এন্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:2। মিল্ক আর ওয়াটার কি রেশিওতে আছে, 5:2 রেশিওতে আছে। On adding 10 liter of water, the ratio of milk to water become 5:3. বলছে যে রেশিও যে আছে না মিল্ক আর ওয়াটার 5:2 আছে, কিন্তু তার মধ্যে যদি আমি ওয়াটার অ্যাড করি, কতটুকু অ্যাড করলাম, 10 লিটার ওয়াটার অ্যাড করলাম। 10 লিটার ওয়াটার অ্যাড করাতে কি হলো, যে রেশিওটা মিল্ক আর ওয়াটার যে রেশিও ছিল ওইটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল, 5:3 হয়ে গেল, 5:3 হয়ে গেল। আমি ওয়াটার অ্যাড করেছি, আমি কি মিল্ক অ্যাড করেছি নাকি, না, মিল্ক তো অ্যাড করিনি। তাহলে মিল্ক আগে যতটুকু ছিল এর ওয়াটার অ্যাড করার পরেও ততটুকুই মিল্ক থাকবে, মিল্ক ততটুকুই থাকবে, কিন্তু ওয়াটার তো বেড়ে গেল না। তো মিল্ক যত পার্টের ছিল তত পার্টেরই রয়ে গেছে, কিন্তু ওয়াটার 10 লিটার অ্যাড করাতে রেশিওতে চেঞ্জ এসেছে, দেখো 2 থেকে 3 হয়ে গেল, মানে কত ইউনিট বাড়লো, 1 ইউনিট। কার জন্য বাড়লো, 10 লিটারের জন্য, কারণ 10 লিটার অ্যাড করেছিলাম। তাহলে আমি এখানে বলতে পারি না যে 1 ইউনিটের ভ্যালু 10 লিটারের সমান। 1 ইউনিট বাড়লো 10 লিটার বাড়াতে, 10 লিটার অ্যাড করাতে 1 ইউনিট বেড়ে গেল, 10 লিটার অ্যাড করাতে 1 ইউনিট বেড়ে গেল, তার মানে 1 ইউনিট সমান কত, 10 লিটার। 1 ইউনিট সমান যদি 10 লিটার হয়, এবার আমাকে বার করতে বলছি কি, দেখো দ্য কোয়ান্টিটি অফ দ্য মিল্ক ইন দ্য অরিজিনাল মিক্সচার। প্রথমে যে মিক্সচারটা ছিল, অরিজিনাল কোনটা ছিল, অরিজিনাল ছিল এটা। অরিজিনাল মিক্সচারে মিল্ক কতটুক ছিল, মিল্ক ছিল 5 ইউনিটের। তো 1 ইউনিট সমান যদি 10 লিটার হয়, 5 ইউনিট সমান, যেটা প্রথমে মিল্ক ছিল 5 ইউনিট সমান কত হয়ে যাবে, 5 × 10 মানে 50 লিটার হয়ে যাবে। অপশন নাম্বার বি।
আশা করছি প্রত্যেকটা পার্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, রেশিওতে কি কিভাবে করতে হয়, কিভাবে সলভ করব, কোন কোন জিনিসটি আমার দরকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেব। নেক্সট কোশ্চেন কি বলছে, এ মিক্সচার কন্টেইন মিল্ক এন্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2। সেম ভাবে একটা মিক্সচার যার মধ্যে মিল্ক আর ওয়াটার কি রেশিওতে আছে, 3:2 রেশিওতে আছে। অন এডিং 10 লিটার অফ ওয়াটার আমি অ্যাড করলাম কত লিটার, সেম ভাবে 10 লিটার অ্যাড করলাম। 10 লিটার অ্যাড করাতে দ্য রেশিও অফ দ্য মিল্ক এন্ড ওয়াটার বিকাম 2:3 হয়ে গেল। ঠিক আছে, যদি 2:3 হয়ে যায় তাহলে কি করতে বলছে, টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক এন্ড ওয়াটার বিফোর এডিং ওয়াটার টু ইট, মানে অরিজিনাল যে মিক্সচারটা ছিল সেটা কত লিটারের ছিল বার করতে বলছে। টোটাল অরিজিনাল মিক্সচার কত লিটারের ছিল। ঠিক, এবার দেখো এখান থেকে ওয়াটার অ্যাড করলাম, মিল্ক তো অ্যাড করিনি, তার মানে মিল্কের চেঞ্জ হওয়ারও কথা না, তার মানে মিল্ক যতটুকু ছিল ততটুকুই থাকার কথা। তো মিল্ক তো ততটুকু নেই, আমি দেখছি যে মিল্কের চেঞ্জ হয়ে গেছে, মিল্কের চেঞ্জ হওয়ার কথা ছিল না, তাহলে মিল্ক চেঞ্জ হয়ে গেছে, তাহলে মিল্ককে কি করতে হবে, সেম করতে হবে। তার জন্য কি করতে হবে, তাকে আমরা সেম করব। কিভাবে সেম করব, মাল্টিপ্লাই করে। কত দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাতে কি হবে, তাতে এটা হয়ে যাবে যে এই রেশিওটা আসবে কত, 6:4, আর এই রেশিওটা কত আসবে, 6:9। তাহলে আমার যে রেশিওটা পেয়ে গেলাম, যে ইনিশিয়াল রেশিওটা কত ছিল, মানে অরিজিনালটা কত ছিল, অরিজিনালটা কত হয়ে গেল এবার 6:4, আর 10 লিটার ওয়াটার অ্যাড করেছিলাম যার জন্য রেশিও হয়ে গেল 6:9। তার মানে মিল্কের কোনো চেঞ্জ হয়নি, আমি দেখালাম মিল্ক সেমই রয়ে গেছে। ওয়াটারের চেঞ্জ হলো কত, ওয়াটার চেঞ্জ হলো কত ইউনিটের চেঞ্জ হলো, 5 ইউনিটের। তার মানে বলতে পারছি যে 5 ইউনিট চেঞ্জ হলো কার জন্য, 10 লিটারের জন্য। তার মানে 5 ইউনিট সমান কত, 10 লিটার। 5 ইউনিট সমান যদি 10 লিটার হয় তাহলে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান তো 2 লিটার। 1 ইউনিট সমান, এখানে দেখো, এখানে কারোর মানে প্রশ্ন দেখবে যে 2 থেকে 3 হলো 1 ইউনিটের চেঞ্জ হলো, 1 ইউনিট সমান 10 লিটার। হতো কোন সময় হতো, যদি মিল্ক সেম থাকতো, কিন্তু মিল্ক তো সেম নেই, মিল্ক সেম নেই, তাহলে মিল্ককে আমার সেম করতে হবে। মিল্ক সেম করার জন্য আমি মাল্টিপ্লাই করলাম, তো মাল্টিপ্লাই করলে বোথ সাইড মাল্টিপ্লাই করতে হয়। 2 দিয়েও 2 সঙ্গে মাল্টিপ্লাই করবো, 3 সঙ্গে মাল্টিপ্লাই করবো, যার জন্য রেশিওটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মিল্ক সেম রয়ে গেছে। ওয়াটার চেঞ্জ এবার কতটুকু দেখাচ্ছে, 5 ইউনিটের, কার জন্য, 10 লিটারের জন্য। তার মানে 5 ইউনিট সমান কত, 10 লিটার, 1 ইউনিট সমান 2 লিটার। কি বার করতে বলছে, যে অরিজিনালি কতটুক মিক্সচার ছিল। তো মিক্সচার কতটুক ছিল দেখি, এখানে মিক্সচার ছিল 6 আর 4। মিক্সচার অরিজিনালি এটা চলে যেও না, কারণ আমি এটাকে চেঞ্জ করে দিলাম না, এটাকে তো চেঞ্জ করে দিয়ে কি লিখলাম, চেঞ্জ করে দিয়ে আমি এটা লিখলাম না যে 6:4, আমি এটা নতুন রেশিও বানিয়ে দিলাম। তার মানে অরিজিনালি এটা ছিল, আমি বলতে পারছি। তো 6:4 মানে টোটাল কত ইউনিট, টোটাল 10 ইউনিট। ঠিক আছে, টোটাল 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত আসবে, 1 ইউনিটের ভ্যালু 2, 10 ইউনিটের ভ্যালু 20 লিটার। 10 ইউনিটের ভ্যালু 20 লিটার। আশা করছি প্রত্যেকটা পার্ট ক্লিয়ার। যদি মনে করো একটু প্রবলেম থেকে থাকে তাহলে ভিডিওটাকে একটু রিভাইন্ড করে করে দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন আসবে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবে। যেরকম rupees 900 are divided among ABC in such a way that A share 3 times that of B share and B share is 2 times that of C share, then S share কত। বলছে যে 900, ওই প্রথম পার্টগুলো যে করিয়েছিলাম সেম, rupees 900 ডিভাইড করা হয়েছে কার কার মধ্যে, A B C এর মধ্যে ডিভাইড করা হয়েছে। কি রেশিওতে, যে A 3 times of B, 3 times of B মানে কি, A is 3 times of B, তার মানে A by B equals to 3/1 বলতে পারি। তার মানে A is to B equals to 3:1 বলতে পারি। রেশিও মানে কি ছিল, ডিভাইড ছিল। এখান থেকে ফার্স্ট লাইন থেকে A share is 3 times that of B, জাস্ট এতটুক আমি কি লিখলাম, এই যে এই পার্টটা আনলাম। ঠিক আছে, এখান থেকে A আর B এর যে রেশিও, A আর B এর রেশিও কি আসছে, 3:1। ঠিক, নেক্সট পার্ট দেখো, যে B share is 2 times of C share,
বি শেয়ার ইজ 2 টাইমস অফ সি শেয়ার। এবার এই পার্টটা দেখে আমি কি বার করবো দেখো, বি শেয়ার ইজ 2 টাইমস দ্যাট অফ সি শেয়ার। এখান থেকে আমি লিখতে পারি না যে বি ইজ 2 টাইমস অফ সি, তার মানে বি বাই সি ইকুয়ালস টু 2/1, বি ইজ টু সি ইকুয়ালস টু 2:1 লেখা যায়। তার মানে বি আর সি এর মধ্যে রেশিও কি 2:1। তো প্রথমটার মধ্যে সি ছিল না, তো সি এর জন্য একটা ড্যাশ দিয়ে দিই। দ্বিতীয়টার মধ্যে এ ছিল না, এর জন্য একটা ড্যাশ দিয়ে দিই। কাজে লাগছে যে পার্টটা বলেছিলাম ওই পার্টটা। তো ড্যাশ পার্টটা বা এই যে ব্ল্যাঙ্ক পার্টটা আমি কি দিয়ে ফিল আপ করবো, ঠিক তার সঙ্গে নাম্বারটা দিয়ে, তার সঙ্গে কত 1 ফিল আপ করে দিলাম। নেক্সট তার সঙ্গে নাম্বার কত 2 দিয়ে ফিল আপ করে দিলাম। এবার নেক্সট কাজ কি, মাল্টিপ্লাই করা। নেক্সট কাজ কি, মাল্টিপ্লাই করা। 3 × 2 6, 1 × 2 2, 1 × 1 1। তাহলে রেশিও কত আসছে 6:2:1। টোটাল রেশিও 6:2:1। ঠিক আছে, তাহলে টোটাল রেশিও কত 6:2:1 কে টোটাল রেশিও যদি করি 6 + 2 + 1 মানে কত হলো 9 ইউনিট। 9 ইউনিট সমান কত 900। 9 ইউনিট সমান 900। 1 ইউনিট সমান কত 100। 1 ইউনিট সমান যদি 100 হয় তাহলে 6 ইউনিট কত, 2 ইউনিট কত, 1 ইউনিট কত বলতে পারি না। 1 ইউনিট সমান 100, 6 ইউনিট সমান কত হবে ইনটু 100, তার মানে 600। 2 ইউনিট সমান ইনটু 100 মানে 200, আর 1 ইউনিট তো 100। ঠিক আছে, কি বার করতে বলছে, এর শেয়ার কত, এর শেয়ার কত 600, এর শেয়ার 600, অপশন এ। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, কোনো ধরনের সমস্যা নেই। ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নেই। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট যেটা তোমাদের জন্য আমি রাখলাম, এই কোশ্চেনটা তোমরা করবে, তোমাদের জন্য আমি রেখে দিলাম। ঠিক আছে, সেম ভাবে করবে, একটু বুঝে করবে। শুধু আমি একটু হেল্প করছি, এখানে কিন্তু 4 টাইমস মোর দেওয়া, 4 টাইমস মোর দেওয়া, একটু হেল্প করে দিচ্ছি। 4 টাইমস মোর মানে 4 × বি না, কিন্তু 4 টাইমস মোর মানে এ শেয়ার ইজ 4 টাইমস মোর যদি বলে, 4 টাইমস অফ বি যদি বলে তাহলে 4 × বি লিখতাম। 4 টাইমস মোর দেন বি মানে বি এর থেকে বেশি, মোর মানে কি বেশি, বি এর থেকে বেশি। কত বেশি 4 টাইমস বেশি। তার মানে ফার্স্ট এই পার্টটা যেটা, এই পার্টের যে রেজাল্টটা আসবে সেটা কত আসবে 5b, b + 4b, 5b। তার মানে শর্টকাট মনে রাখবে 4 টাইমস মোর, 4 টাইমস মোর, 4 টাইমস মোর মানে কি লেখা যায় 5 টাইমস। 3 টাইমস মোর মানে কি লেখা যায় 4 টাইমস। ঠিক আছে, এটা বাড়িয়ে দেব, বাস শর্টকাট হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনের আনসারটা তোমরা, এই কোশ্চেনটা সলভ করে আনসারটা কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, কমেন্টে জানাবে, আশা করছি তোমরা করতে পারবে। তো ভালোভাবে প্র্যাকটিস করে থাকো। কোনো জায়গাতে যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রামে চ্যানেল আছে, ওইখানে জয়েন করতে পারো। যারা আজকে নতুন ভিডিওটাকে দেখছো তারা চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, কারণ এই ধরনের ভিডিও আরো আমি নিয়ে আসবো তোমাদের কাছে, যাতে তোমাদের প্রিপারেশনে হেল্প হয়। ঠিক আছে, তো যারা আজকে নতুন আছো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও। কারণ টেলিগ্রামে যদি জয়েন করো তাহলে তোমরা আপডেট পেয়ে যাবে, আর সঙ্গে এই ক্লাসটা যে করলাম তার পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই রাখছি। তোমরা ভালোভাবে প্রিপারেশন করো। প্রত্যেকটা টপিক ইউটিউবে আছে আমাদের চ্যানেলে, প্রত্যেকটা টপিককে তোমরা দেখো, বোঝার চেষ্টা করো, প্রিপারেশন খুব ভালো করে নাও। তো আজকে এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।